হ্যালো ওয়েলকাম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আসলে আজকে আপনাদের নেক্সট টিউটোরিয়াল দেওয়ার কথা কিন্তু গুগল প্লাস, কিন্তু হঠাৎ করে আজকে এলইডিবির ক্লাস করানোর সময় আপনাদেরকে একটা পুরো ক্লাসটাই আপনাদেরকে গিফট হিসেবে দিচ্ছি। সেটা হচ্ছে একটা স্টুডেন্টের কাজ করতে গিয়ে আমি পুরো ভিডিওটা রেকর্ড করতেছি। সেটা হচ্ছে আজকে ব্লক কমান্ড নিয়ে। ব্লক কমান্ডটা আসলে আমরা প্রথমে একটা সফটওয়্যার নিব, সেটা হচ্ছে সার্ভ ড্যাম ইট বলে একটা প্লাগইন আমরা অ্যাড করব প্রথমে। এটা কি জন্য অ্যাড করব? এটা আমরা অ্যাড করব যাতে পুরা যতগুলা আছে ব্লক কমান্ড সাইটের জন্য, আমরা ব্লক কমান্ড লিস্ট কালেক্টের জন্য সহজ উপায়ে এই সাইটটা আমরা প্লাগইন হিসেবে অ্যাড করব। তাহলে কি জন্য অ্যাড করব এটা আমরা কিছুক্ষণ পরে আপনারা জানতে পারবেন। এটা জাস্ট এখান থেকে এই হোল্ড করে জাস্ট এখানে আপনার গুগল ক্রোমে এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে দেখবেন এখানে চলে আসছে। আচ্ছা নাই, এখনো আসে নাই, আবার দিচ্ছি আমি। হ্যাঁ দেখেন এখানে চলে আসছে সার্ভ রিডাক্স নামে একটা অপশন চলে আসছে। এখন আমরা কি করব, এটাতে এখন আমার সাইটটা এখন দরকার নাই। আচ্ছা এখন আপনারা দেখতে পাচ্ছেন একজন বায়ারের রিকোয়ারমেন্ট ছিল যে আমি আপনাদেরকে পেজটাও দেখাচ্ছি। এটা হচ্ছে একজন বায়ারের অর্ডার আমার স্টুডেন্টে দিছে, উনি কাজ পারতেছে না বিদায় আমি পুরো কাজটা দেখা দেখিয়ে তার ভিডিওটা বানিয়ে দিচ্ছি। এখন ওনার কাজটা ছিল দেখেন 5টা মাত্র ব্লক কমান্ড $5, একটা ব্লক কমান্ড হচ্ছে $1, কিন্তু বায়ারের হিউজ পরিমাণ একটা ডিমান্ড ছিল তার কাজের মধ্যে, যেটা উনি বায়ার রিকোয়ারমেন্টে দিয়ে দিছে। সেটা হচ্ছে কি, দি ল্যান্ডিং পেজ মাস্ট বি ইন্ডেক্সড ইন google.com, মানে নো স্প্যাম স্কোর অন মসবার উইথ হাই ডিএপি। আচ্ছা এই কথাটার মানে হচ্ছে কি, যেই ব্লগে আপনি যেই পেজটাতে আপনি কমান্ডটা করবেন ওই কমান্ডটা যাতে ওই পেজটা যাতে গুগল ইন্ডেক্স করা থাকে, এবং যেই ডোমেইনে আপনি কমান্ডটা করবেন সেই ডোমেইন অথরিটি যার পেজ অথরিটি যাতে হাই ভলিউমের থাকে, এবং কোনো স্প্যামিং স্কোর যাতে ওই ডোমেইনে না থাকে, ওই রকম একটা ডোমেইনে তাকে ব্লক কমান্ড দিতে হবে আমাকে। এরপরে আছে মাস্ট বি ডুফুলো লিঙ্ক, লিঙ্কটা থাকতে হবে ডুফুলো, সবসাথে হোয়াইট হ্যাট যেটা একদম নিস্ট রিলেভেন্ট। কিন্তু আরেকটা তার ডিমান্ড আছে, সেটা হচ্ছে কি 5+ বাট নো মোর দ্যান 10, মানে হচ্ছে যে ব্লগে আপনি কমান্ড করতে যাবেন সেই ব্লগটাতে 10টার উপরে কোনো কমান্ড থাকতে পারবে না, একদম নতুন ডোমেইন। এখানে নিচে দিছি কিন্তু অ্যাক্টিভ কমান্ড অন দ্য পেজ অথবা পোস্ট, মানে অ্যাক্টিভ থাকতে হবে পোস্টার মধ্যে। উনি কিন্তু এটা পরীক্ষা করবে, আপনি যে লিঙ্কটা দিবেন ডেলিভারি দিবেন ওটাতে কিন্তু অবশ্যই উনি দেখবে যে কি আসলে কমান্ডটা কি আছে কিনা নাই, ওরকম একটা অ্যাক্টিভ আছে কিনা দেখবে। এরপর আরেকটা ওনার ডিমান্ড আছে, সেটা হচ্ছে কি মাস্ট বি ইউনিক ডোমেইন ফর এভরি কমান্ড, মানে প্রত্যেকটা কমান্ড যে উনি $1 একটা চিন্তা করেন একটা কমান্ডের জন্য তাকে দিচ্ছে $1 করে, মানে 5টা কমান্ডের জন্য $5। তাহলে সে ডোমেইন যেটা ডোমেইন দিচ্ছে এটা ইউনিক ডোমেইন হতে হবে, একদম ওল্ড ডোমেইন হবে না। এবং যে আর্টিকেলটা অথবা ইউনিক ডোমেইন বলতে ওটাই বলতে পারেন যে পেজটাতে যে ল্যান্ডিং পেজটাতে আপনারা কমান্ড করবেন ওই ল্যান্ডিং পেজটা মনে করেন এই সপ্তাহে বা এই মাসের মধ্যে রিলিজ হয়েছে, ওরকম ডোমেইন আমরা নিয়ে আসবো। আচ্ছা এরপরে হচ্ছে মাস্ট বি টপিক রিলেভেন্ট ওয়ার্ডস ইন দ্য কমান্ড, মানে যে কমান্ডটা করবেন সেটা যে কিওয়ার্ডটা দিচ্ছে উনি ওই কিওয়ার্ডের সাথে রিলেভেন্ট হতে হবে ওইটা। এখন আমরা চলে যাচ্ছি, এটা হচ্ছে বায়ারের রিকোয়ারমেন্ট ছিল। এখন উনি কোন কিওয়ার্ডটা দিচ্ছে এবং কোন লিঙ্কটা দিচ্ছে ব্যাকলিঙ্ক করার জন্য ওটা আমরা দেখবো, মানে বায়ারের যে অর্ডারটা ছিল ওটাই আমরা দেখবো। সেখানে উনি 3টা অপশন দিচ্ছে, হোয়াট ইন্ডাস্ট্রি ডাজ দ্য অর্ডার রিলেটেড টু, মানে কোন কিওয়ার্ডের উপর সে কাজটা করবে। সেটা হচ্ছে কি স্পোর্ট অ্যান্ড রিক্রিয়েশন, এই ওয়ার্ডটার উপরে আমাকে ব্লক কমান্ড করতে হবে। ওরকম ব্লগে গিয়ে আমাকে কি করতে হবে, ব্লক কমান্ড করতে হবে। এরপর হচ্ছে ল্যান্ডিং পেজ, মানে উনি যে ওয়েবসাইটটার ব্যাকলিঙ্ক করবে এটাই হচ্ছে সেই এই লিঙ্কটা, এই লিঙ্কটাতেই ব্যাকলিঙ্ক করতে হবে, এই লিঙ্কটাই বসিয়ে দিতে হবে এক কথায়। কিন্তু লিঙ্কটা বসাবেন ঠিক আছে, কিন্তু খুব সুন্দর করে আপনার ওই ব্লগের জন্য নিজে প্রশংসা করবেন এবং খুব সুন্দর একটা কমান্ড দিবেন যাতে এই ব্লগের জন্য উপকার হয়, যে ব্লগে আপনি কমান্ডটা করবেন ওই ব্লগের জন্য উপকার হয়। এবং লাস্ট আপনি আপনার ব্লগের জন্য কিছু লিখে এরপর আপনার লিঙ্কটা ফেললেন। এখন আরেকটা ওনার ডিমান্ড আছে, সেটা হচ্ছে কি অ্যানকর টেক্সট দিতে হবে। এখানে যে একটা নাম দেখতে পাচ্ছেন আপনারা, জোশাকপ একটা কি একটা নাম দেখা যাচ্ছে, ওই নামের ভেতরে কিন্তু ওই লিঙ্কটা ঢুকিয়ে দিতে হবে, মানে অ্যানকর টেক্সট বলা হয় যাকে, মানে কোনো একটা নাম যে দেখেন ওই নামের ভিতরে একটা ভিতরে লিঙ্ক লুকিয়ে থাকে, ওই নামে ক্লিক করলে মাত্র আমরা অন্য একটা পেজে গিয়ে পড়ি, একটা ওয়েবসাইটে গিয়ে পড়ি, সেটা হচ্ছে কিন্তু অ্যানকর টেক্সট। এখন আমরা আর কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাচ্ছি। এই কাজগুলা আমরা ওরকম নিশ রিলেভেন্ট ব্লগ কমান্ডগুলা, মানে ব্লগগুলা কিভাবে খুঁজবো এবং কমান্ডগুলা কিভাবে করব এবং কিভাবে আমরা ইন্ডেক্স করব, যে লিস্টগুলো কালেক্ট করব, অনেকগুলো লিস্ট একসাথে কালেক্ট করব, সেটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এখন।
আচ্ছা, এখন আমরা গুগল ক্রোম ব্রাউজারে প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কি একটা সার্চ রিডাক্স নামে একটা প্লাগইন অ্যাড করে নিচ্ছি আমাদের গুগল ক্রোম ব্রাউজারে। এখন আমি লিখে দিছি দেখেন স্পোর্টস। এখন এখানে এন্ড শব্দ, এখানে আরেকটা মেবি কোনো একটা ইয়া ছিল, এখানে এন্ড দিয়ে আরেকটা কি ছিল আমার মনে নাই অবশ্যই, এখন একটু দেখে আসি। সেটা হচ্ছে কি রিক্রিয়েশন। আচ্ছা, রিক্রিয়েশন যখন, সেটাও আমি লিখে দিচ্ছি এখানে এন্ড CREATION। আচ্ছা, রিক্রিয়েশন। এখন আমি লিখেছি আমার কিওয়ার্ডটা এবং এ দেখেন আমি কোন সূত্রটা ব্যবহার করতেছি। এখানে দুইটা ইয়া দিছি। এরপরে কমান্ড LUV লিভ, এটাকে লিভ করা হয়, কিন্তু LUV আমরা সংক্ষিপ্ত, লিভকে কমান্ড দেওয়াকে LUV একদম সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে জাস্ট। এখন দেখেন এই ইয়াটা আমি কি করব, জাস্ট সার্চ দিব গুগলে। আমি সার্চ দিয়ে দিলাম এখন। আচ্ছা, এখন দেখেন এটা আমি সার্চ দিয়ে দিলাম, অনেকগুলো কমান্ড চলে আসছে, যেগুলো সবগুলো কিন্তু দেখেন স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন শব্দটা আসে প্রত্যেকটা আর্টিকেলের মধ্যে, দেখতে পাচ্ছেন না? আচ্ছা, এখানে রেজাল্টস আসছে কতটা, 193টা রেজাল্টস আসছে, মানে হচ্ছে 193টা ওয়েবসাইট আসছে 50 সেকেন্ডের মধ্যে। কিন্তু আমরা যখন এখানে কিন্তু অনেক একটা লং টেলে আমি কিওয়ার্ড লাগাইছি, সেজন্য কিন্তু এত কম এলো। আমি যদি মনে করেন এটা যদি তুলে ফেলতাম, আমি প্রথমে যে আপনাদের দেখিয়েছিলাম, মনে করেন আমি এটা তুলে ফেলি, কাট করে, এটা আপনারা কাট করে দিলাম, এটা আমি তুলে ফেলে যখন ইয়া দিব, যতই ছোট দেখেন, এখন একক দশক শতক হাজার অযুত লক্ষ 2,35,000 রেজাল্ট চলে আসছে 646 সেকেন্ডের মধ্যে, যেখানে আমি 2,35,000 ওয়েবসাইটের ব্লগ কমান্ড করার জন্য একটা লিঙ্ক পাবো, মানে প্রত্যেকটা লিঙ্ক এখানে এগুলাতে সবগুলো হচ্ছে কমান্ড করার জন্য লিঙ্ক। এখন আমার খুঁজতে হবে কি ইউনিক ডোমেন। দেখেন তো এটা জুলাইয়ের 2016তে করা, তাহলে অনেক পুরনো একটা পেজ। আচ্ছা, এখন আমি আমার ব্রাউজারটাকে ফিল্টারিং করে নেব, মানে গুগলকে কাস্টম সার্চ দেব, যেটাকে বলা হয় রোবটিং সার্চ বলা হয়। আমি নিজে রোবট হয়ে বলতে গেলে আপনারা, মানে আমি খুব সুন্দর করে আমি নিজে ফিল্টারিং করবো এটাকে। দেখেন এখানে টুলস নামে একটা অপশন আছে, আমি চাচ্ছি শুধুমাত্র এই মান্থের মধ্যে, এই মাসের মধ্যে যে আর্টিকেলগুলো প্রকাশ হয়েছে ওই আর্টিকেলগুলোতে আমি কমান্ড করবো। কারণ এখন এই আর্টিকেলগুলোতে যদি ঢুকি আমি, তাহলে কি হবে জানেন, ওই আর্টিকেলগুলোতে কমপক্ষে 100টা কমান্ড দেখতে পাবেন, কিন্তু বায়ার রিকোয়ারমেন্ট আমাকে মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে মাত্র যেই লিঙ্কের মধ্যে 5টা, মাত্র 10টার ভিতরে কমান্ড আছে, ওই ব্লগগুলোকে আমাকে কি করতে হবে, কমান্ড দিতে হবে। তাহলে অবশ্যই তো পুরোনোগুলোতে অনেক বেশি থাকবে। সেজন্য আমি কেন টুলস অপশনে গিয়ে এখানে এনি টাইম থেকে ফার্স্ট আওয়ার, মানে হচ্ছে এই মাত্র এই 1 ঘন্টার মধ্যে যতগুলা, দেখেন 1 ঘন্টায় সার্চ দিলাম, এখানে একটাও আসে নাই, মানে এই স্পোর্টস দিয়ে 1 ঘন্টার ভিতর কোনো আর্টিকেল প্রকাশিত হয় নাই। তা আমি দিব কি ফার্স্ট 24 ঘন্টা, মানে 24 আওয়ার্সের মধ্যে কোনো আর্টিকেল প্রকাশ হয়েছে কিনা এটা দেখবো। তাহলে এখানে কিন্তু আমি অনেকগুলো রেজাল্ট দেখতে পাচ্ছি, এক ক্ষেত্রে অনেকগুলো আসছে অলরেডি। সেক্ষেত্রে এখন আমি 24 ঘন্টাও দিব না, আপনারা লাগলে 24 ঘন্টা দিয়ে করিয়েন, সমস্যা না। এগুলো একদম নিউ, যেখানে একদম 2টা-3টা ব্লগ কমান্ড করতে পারে, একদম কমই কমান্ড করতে পারে, তাহলে আমি ওটাও দিব না। আমি কিন্তু দিব যে ডাইরেক্টলি ফার্স্ট উইকও দিব না, ফার্স্ট মান্থ, মানে 1 মাসের রেজাল্ট আমি নিব একসাথে। এখন আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি এখানে একটা পেজে কয়টা কমান্ড শো করতেছে, মানে কয়টা লিঙ্ক শো করতেছে এটা দেখতে হবে। 1টা 2টা 3টা 4টা, মানে মোট টোটাল 10টা শো করতেছে একটা পেজে। এখন আমি ওটাও চেঞ্জ করে নিব, যাতে একটা পেজের মধ্যে টোটাল 100টা লিঙ্ক শো করে। দেখেন সেটিং অপশনে গেলাম, সার্চ সেটিং, এখান থেকে গিয়ে আমি রেজাল্ট পার পেজ, এখানে টোটাল 100টা দিয়ে দিলাম। আমার মানে একটা পেজের মধ্যে পুরো 100টা লিঙ্ক শো করবে। তাহলে এখন দেখেন এখানে নিচে এসে আমি জাস্ট সেভ বাটনে ক্লিক করলাম, ওকে। তাহলে এখন দেখেন তো নিচে এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন অলরেডি, প্রত্যেকটা ব্লগ কমান্ড, প্রত্যেকটা কিন্তু ব্লগ এখানে আমার 100টার মতো লিঙ্ক চলে আসছে। এখানে ধরতে গেলে আমার তখন গুনলে এমন বুঝতে পারবেন যে 100টা চলে আসছে, এখানে টোটাল 100টা শো করছে। এখন আমি কি করব, এখন আমার লিঙ্কগুলো তো নেওয়া লাগবে, নাহলে এখান থেকে ঢুকে না, আমাকে তো লিঙ্কগুলো কালেক্টিং করতে হবে, বা আমার ওগুলা DAPA মানে ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি চেক করতে হবে। আমি এখন কি করব, এখন আমি সার্চ যে রিডাক্সটা অ্যাড করছিলাম ওটাতে ক্লিক করব। দেখেন তো ওখানে ক্লিক করার সাথে সাথে আমি যে লিঙ্কগুলো আমার পেজে ওপেন করা ছিল টোটাল কয়টা আসছে, এখানে 117টা। এখানে অনেকগুলো নিচেরগুলো না, আসলে এখানে অতটুকু পর্যন্ত 116 পর্যন্ত, আর উপর থেকে মেবি
হ্যাঁ এখানে অনেকগুলো লিঙ্ক বাদ দিয়েছে 10 11 পর্যন্ত, মানে 12 পর্যন্ত, 12 থেকে শুরু করে আমার নিচে পর্যন্ত। আচ্ছা এখন দেখেন নিচে দেখতে পাচ্ছেন যে এই যে প্লেন লিস্টিং প্লেন লিস্টিং এর মধ্যে শুধুমাত্র লিঙ্কগুলো আছে দেখতে পাচ্ছেন। এখানে প্রত্যেকটা ব্লগের মানে আমার যে স্পোর্ট রিলেটেড সবগুলো কিন্তু স্পোর্ট রিলেটেড একটা পেজের মধ্যে একটা ব্লগ আর্টিকেল আছে এবং ওখানে গিয়ে আমি কমান্ড করব। এখানে 100টা লিঙ্ক আছে টোটাল। এখন প্রত্যেকটা লিঙ্ক 100টা লিঙ্ক আমি ইন্ডেক্স করব। এখন কি ইন্ডেক্স করতে কিভাবে করব, আমি জাস্ট এখান থেকে কোথা থেকে শুরু হবে এখান থেকে জাস্ট কপি করে ফেলবো। এখানে আমি বাজে লিঙ্কগুলো, আচ্ছা এখানে অতটুকু পর্যন্ত, এখান থেকে আমি জাস্ট এটাকে কপি করলাম, কিছু না পেলে সাথে দেখেন হ্যাঁ এখান থেকে দিয়ে দেবো, সমস্যা নেই। এখানে কোথায় গেল, আচ্ছা আসছে। আচ্ছা এখন আমি এগুলো এক্সেলে পেস্ট করে দিব। এই দেখতে পাচ্ছেন এখানে আমার এক্সেল শিট খোলা আছে। এখন এক্সেলটা জাস্ট আমি কি করব, এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখানে এখন পেস্ট করে দিব জাস্ট 100টা লিঙ্কে আমি এগুলো পেস্ট করব। একটু বাড়াই দিই, তাহলে এখানে জাস্ট আমি কি করব, কন্ট্রোল বি। হ্যাঁ এখন চলে আসছে প্রত্যেকটা এক্সেল শিটের মধ্যে সিরিয়াল নাম্বার অনুযায়ী আমার প্রত্যেকটা ব্লক কমান্ডের লিঙ্ক চলে আসছে। এখন আমি এখানে আরেকটা এটা আরেকটা ঘর করে নিতে চাচ্ছি। এখানে আপনি একটা কাজ করতে পারবেন, এটা একটু বড় করে এখানে ব্লক COMMENT ব্লক কমেন্ট লিঙ্ক, হ্যাঁ এটা জাস্ট এখান থেকে আমি মিডল সিলেক্ট করে দিলাম। তারপর চাইলে এটা আমি বোল্ড করে দিতে পারতেছি, আর একটু গড়টা চাইলে আমি আরো বড় করে দিতে পারতেছি। হ্যাঁ এখন আমার এখানে আসবে DA আর এখানে আসবে PA। এখন আমি এগুলো কিভাবে বের করব, এখন প্রত্যেকটা DA PA আমি ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি কিভাবে বের করব। আচ্ছা এখন আমি এগুলো DA PA চেক করব। DA PA চেক করার সময় আপনাদের একটা কাজ করতে হবে যে কি, এখান থেকে এখন আরেকটা ঝামেলা আছে। সেই ঝামেলাটা হচ্ছে এখানে কিন্তু প্রত্যেকটার এক্সট্রা একটা লিঙ্ক আছে। এখন এটা থাকলে কিন্তু হবে না, আমি ওই ডোমেইন অথরিটি চেক করব। এটার জন্য আমাকে এগুলো কিন্তু সিলেক্ট করে আমাকে জাস্ট এরকম একটা সাইটে নিয়ে যেতে হবে। সেটা হচ্ছে কি, এই দেখেন এই checkmouse.com, এটাতে আমি পেস্ট করব। এখানে আমি এন্টার দিয়ে এখানে যতগুলো আপনি মনে করেন, আমি 3টা নিয়ে আসলাম, আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ এখান থেকে জাস্ট এটাও নিয়ে আসলাম। তো এখন এটা নিয়ে এসে আমি এখানে বসিয়ে দিলাম। এখানে টোটাল 100টা আপনি লিঙ্ক পেস্ট করতে পারবেন এভাবে একসাথে। ফাইন্ড মস ম্যাট্রিক্সে ক্লিক করলে ওনার ওই ডোমেইনের অথরিটি আপনি পেয়ে যাবেন নিচে। এই দেখতে পাচ্ছেন এখন নিচে তার এই ডোমেইনের DA হচ্ছে কি 24 আর PA হচ্ছে 35, মস র্যাঙ্ক হচ্ছে 4 আর ব্যাক লিঙ্ক আছে 183 এবং 2001 একটার আছে কি 2117টা। তাহলে আপনি নিজে পেয়ে গেলেন যে ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি কত। এখন আপনাদের আমি আরেকটা কথা বলে দিই, সেক্ষেত্রে হচ্ছে কোন ডোমেইন অথরিটি এবং পি অথরিটিগুলো একদম হাই বলা হচ্ছে 40-এর উপরে যেগুলো ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি থাকবে সেগুলো সবচেয়ে ভালো ডোমেইন। আর 80-র উপরে 60-80-র উপরে যদি পেয়ে যান তাহলে অনেক ভালো। আর সেক্ষেত্রে এখন আপনি তো পেয়ে গেলেন যে এই ওয়েবসাইটে আপনি ব্যাকলিঙ্ক করতে পারবেন। এখানে জাস্ট আমি কি করব, এখন ওই যে লিঙ্ক, এই লিঙ্কে চলে যাও। আচ্ছা সেক্ষেত্রে আমি এখান থেকেও যেতে পারতেছি, যেখানে ঢুকছি দেখেন তো আমি এখানে ক্লিক করছি। আচ্ছা ওপেন নিউ টপ দিতে পারতাম, এখন আমার সবগুলো হারিয়ে যাবে। আচ্ছা এখন ক্লিক করার পরে আমি এই যে এটা পোস্ট হচ্ছে স্পোর্টস রিলেটেড নতুন পোস্ট। এখন আমাকে এখানে একটা জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে কি এখানে কয়টা কমান্ড আসছে সেটা দেখতে হবে। কিন্তু অলরেডি অনেক কমান্ড চলে আসছে। আমার বায়ারের কিন্তু কন্ডিশন ছিল কিন্তু মাত্র 10টা কমান্ডের উপরে থাকতে পারবে না। এখানে কেন বেশি আসছে জানেন, সেক্ষেত্রে হচ্ছে ওই ডোমেইনটার 1 মাস আগে, তাহলে 1 মাসের মধ্যে তো অনেকগুলো কমেন্ট আসবে। তাহলে আপনি একটা কাজ করেন না, ফার্স্ট একদিনের মধ্যে আজকে যেগুলো পাবলিশড হয়েছে বা 7 দিনের মধ্যে বা 24 ঘন্টার মধ্যে যেগুলো পাবলিশড হয়েছে ওগুলাতে কিন্তু দিতে পারবো। ওগুলাতে বেশি থেকে কমেন্ট থাকতে নাও পারে। তাহলে দেখেন আমরা কমেন্ট কোথায় করবো, এখানে একদম নিচে চলে আসবো আমরা। হ্যাঁ নিচে চলে আসে কমান্ড অপশন আছে, দেখেন নেম। আপনি একটা নতুন একটা ইমেল ক্রিয়েট করে, এটার জন্য একটা ইমেল ক্রিয়েট করতে হবে। একটা ইমেল ক্রিয়েট করে ফেলবেন, এখানে একটা ইমেলটা বসাবেন, নেমটা বসাবেন, ওয়েবসাইটটা বসাবেন। আপনি যে ওয়েবসাইটটাতে ব্যাকলিঙ্ক করতে যাচ্ছেন ওই ওয়েবসাইটটা বসাবেন।
ডাইরেক্ট ওয়েবসাইটের ডোমেনটা বসাবেন এখানে, কিন্তু এই জায়গায় এসে আপনি কি করবেন, অ্যানকর টেক্সটটা এখানে দিয়ে দেবেন, কমান্ড বক্সে দিয়ে দেবেন। আপনি খুব সুন্দর করে মোটিভেট করে যে মেসেজটা লিখবেন, যে ব্লগের এই ইয়াটা মেনশন করে ইয়াটা দিবেন, তারপর পোস্ট করে দিবেন। হ্যাঁ, কনফার্ম ইউ আর নট স্প্যামার। এটা কেন জানেন? এটা আপনি এই ব্লগে এসে একটা কাজ করবেন, স্প্যামার কাকে বলে, স্প্যামার কাকে বলে না, এই কথাটা হচ্ছে আপনি যদি আর্টিকেলটা পুরো পড়েন, ওইখানের মধ্যে কোন কোন জিনিসটা আপনার ভালো লাগছে এইটা যদি আপনি বর্ণনা করতে পারেন। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এখানে কিন্তু অনেকগুলো ব্যাকলিঙ্ক আছে, যেখানে সেক্ষেত্রে দেখেন, দেখতে পাচ্ছেন এখানে অনেকে ব্যাকলিঙ্ক করছে, কি সুন্দর করে দেখেন, ভেরি ইউজফুল পোস্ট, থ্যাংক ফর শেয়ারিং, ইউ ক্যান অলসো চেক মাই ব্লগ এত হুইচ ইজ কমান্ডলি এনাবল এত। দেখতে পাচ্ছেন এখানে সে কিন্তু একটা ব্যাকলিঙ্ক করে দিছে, বুঝা গেছে? তাহলে এই ব্যাকলিঙ্কে একটা কিছু কি আছে, কি অ্যানকর টেক্সট আছে, আপনারাও কিন্তু এভাবে অ্যানকর টেক্সটের মাধ্যমে ভিতরে করে ফেলতে পারেন। এখানে কিন্তু ওনার ইউজার সহ দেখা যাচ্ছে, আপনারাও এভাবে ইমেল দিয়ে একটা ইউজার বানিয়ে ফেলবেন। হ্যাঁ, এখন বুঝতে পারছেন কিভাবে আমরা কমান্ডগুলো করব। আপনি ওখানে করে, ওখানে খুব সুন্দর করে তার রিলেটেড সাথে আপনি ইয়াটা মিলাবেন। স্পোর্টসের ব্লগ স্পোর্টসের সাথে দিবেন, অন্য একটা ক্যাটাগরি দিয়ে ঢুকাই দিবেন, এটা হচ্ছে স্প্যামিং। কারণ নিশ রিলেটিভ থাকতে হবে, এটা কোনোদিন স্প্যামিং হবে না। এখন অবশ্যই আপনারা ইতিমধ্যে শিখে ফেলছেন তাহলে কিভাবে ব্লক কমান্ড করতে হয়, এবং কিভাবে ব্লক কমান্ডের লিঙ্ক কালেক্ট করতে হয়, এবং কিভাবে আমরা ইউনিক লিঙ্কগুলো পাবো, এবং কিভাবে হাই ডোমেন লিঙ্কগুলো পাবো, এটাও শিখে ফেলছেন। আশা করি টিউটোরিয়ালটা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট করতে ভুলবেন না, আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকালকে আসতেছে কিন্তু গুগল প্লাসের টিউটোরিয়াল, দেখতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য, কষ্ট করে দেখছেন সেজন্য অনেক 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 অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, গুড বাই।